বিরোধীদের লাগাতার কুৎসা, মিথ্যা প্রচার, চক্রান্ত সত্ত্বেও কোর্টে, হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে তিনটে বড় ধাক্কা খেয়েছে বিরোধীরা, এবং তিনটেই গুরুত্বপূর্ণ রায় বা পর্যবেক্ষণ হিসেবে আজ দেখা গিয়েছে। প্রথম কথা, সুপ্রিম কোর্ট খুব স্পষ্টভাবে বলেছেন, সুপ্রিম কোর্ট খুব স্পষ্টভাবে বলেছেন যে মণিপুরের সঙ্গে সন্দেশখালির কোনো তুলনাই চলে না, যেটা আমরা দীর্ঘদিন ধরে বলে আসছিলাম। মণিপুরে মাসের পর মাস একটা গোটা রাজ্য চলছে, গণহত্যা, গণধর্ষণ, লুটপাট, মানব সম্পদের ক্ষতি, পরিকাঠামোর ক্ষতি, জঘন্য অবস্থা চলছে। তো সেখানে তো প্রধানমন্ত্রী পা রাখারই সময় পেলেন না এখনো। দিল্লির কমিশনগুলো তো গেলই না সেখানে। এখানে বিরোধীরা সন্দেশখালি নিয়ে নাটক করতে গেছিল, সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন মণিপুরের সঙ্গে কোনো তুলনাই চলে না। দুই, সুকান্ত মজুমদার, তিনি যে পরিমাণ নাটক করেছিলেন এবং তারপরে বিজেপির সংখ্যাধিক্যের সুযোগে লোকসভার স্বাধিকার ভঙ্গের কমিটি থেকে এ রাজ্যের আধিকারিকদের যে তলবি নোটিশ পাঠানো হয়েছিল, তলব করা হয়েছিল, সেটা সুপ্রিম কোর্ট স্টে করে দিয়েছেন, স্টে হয়ে গেল। তিন, হাইকোর্ট জানিয়ে দিল যে সন্দেশখালিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের কোনো প্রয়োজন নেই। তিনখানা ধাক্কা আজকে বিরোধীরা খেলেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় সংবাদ মাধ্যমে আমরা এর কোনো প্রতিফলন দেখতে পাচ্ছি না। একতরফা বিজেপির প্রচার চলছে, একতরফা তৃণমূলের বিরুদ্ধে চূড়ান্ত কুৎসা চলছে, নির্দিষ্ট কোনো অভিযোগ ছাড়া শুধুমাত্র একটা নেতিবাচক মহল তৈরি করার জন্য একতরফা প্রচার চলছে।